বাংলাদেশে এখন শুধুমাত্র নির্বাহী আদেশে দলই নিষিদ্ধ হয় না, বাংলাদেশে এখন নির্বাহী আদেশে মোটামুটি বাংলাদেশের এই আদম ব্যাপারী সরকার, এই এনজিওগ্রাম সরকার, এখন তারা নিজেরাই আদালত, নিজেরাই বিচারক, নিজেরাই সাক্ষী, নিজেরাই সব। তার সর্বশেষ আমরা দৃষ্টান্ত দেখলাম সাকিব আল হাসান, যার নামেই তার পরিচিতি। ক্রিকেট দুনিয়ায় তিনি সর্বোচ্চ শিখরে অবস্থান করেছিলেন টানা কয়েক বছর। তিনি অলরাউন্ডার, সবাই জানে। আমাদের বাংলাদেশে আমাদের খেলায়, আমাদের স্পোর্টসে যখন ফুটবল যখন আমাদের ধরাশয়ী, ফুটবলের নাম মানুষ ভুলে গিয়েছিল, খেলাধুলা যখন ধ্বংসের দিকে, ঠিক তখন ক্রিকেটে আবির্ভাব ঘটে সাকিব আল হাসানের। এবং সে শুধু নিজে সম্মানিত হয় নাই, সে শুধু বাংলাদেশে ক্রিকেটকে সম্মানিত করে নাই, সে বাংলাদেশকেও বিশ্বের দরবারে সম্মানিত করেছিল। সেই সাকিব আল হাসানকে কোথাকার কোন কেসকি বান্দির পোলা সুলতান খাঁ হয়ে আসছে, আসিফ নাকি ফাসিফ, যার বাবা কয়দিন আগে এরা ভাত না পাওয়ালো, চলতো বাসে, থাকতো মেসে। সেই ধরনের লোকেরা এখন বলতেছে যে সাকিব আল হাসানকে তারা বাংলাদেশের জার্সি গায়ে দিবে না। আচ্ছা, বাংলাদেশের জার্সি যদি সাকিব আল হাসান গায়ে না দিতে পারে, লোকসানটা কার? এই লোকসানটা কার হবে? প্রথম যে লোকসানটা হবে বাংলাদেশ ক্রিকেটের, বাংলাদেশের, তারপরে না সাকিবের। কারণ সাকিব তো তার নিজের জন্য খেলে না। তার যে আয় হয়েছে, তিনি যা ইনকাম করেছেন, এখন তার নামে মানি লন্ডারিং মামলা দিচ্ছে। মানি লন্ডারিং মানে কি হাস্যকর ব্যাপার! বাংলাদেশের সকল হুন্ডি ব্যবসায় জড়িত হইল 90%, 100-র মধ্যে 90% হুন্ডি ব্যবসায় জড়িত জামাতের লোক, কে না জানে। আর মানি লন্ডারিং মামলা হচ্ছে কার বিরুদ্ধে? সাকিব আল হাসানের বিরুদ্ধে, যে ব্যক্তিটি বাংলাদেশে তার হাসপাতালের উপরে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিলেন। কেন এই ক্ষোভ? এতদিন কেন মানি লন্ডারিং মামলা হয় নাই? তার ক্ষোভ এই কারণে যে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনকে উইশ করেছে। জন্মদিন উইশ করার জন্য এই আসিফারাই শুধু খেপে নাই, এই ডক্টর ইউনূস, যিনি এখন আদম ব্যাপারী হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশে, যিনি বাংলাদেশকে পরিচিতি করিয়ে দিয়েছেন আদম ব্যাপারীর দেশ হিসেবে, সেই আদম ব্যাপারী ইউনূসের গেলমান এই আসিফ তার উপর চটে গেছে। কেন? সাথে চটে গেছে আর এক পাকি বীজ, সাংঘাতিক ইলিয়াস। সে কি বলেছে? যে সাকিবের যেন সকল সম্পদ ক্রোক করা হয়। আপনি একটা দেশের মানুষের, একটা দেশের নেত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেই যদি আপনার সম্পদ ক্রোক করার কথা বলা হয়, তাহলে তো বাংলাদেশের আগামীতে কারো সম্পত্তি থাকবে কিনা সন্দেহ আছে। কারো সম্পত্তি থাকবে না। তাহলে কি খালেদা জিয়ার জন্মদিন পালন করলেও তাদের সম্পত্তি ক্রোক করা হবে? তাহলে কি জামাতের নেতারা যখন তাদের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে, তাদের সম্পত্তি ক্রোক করা হবে? এই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র, এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। কেসকি বান্দির পোলারা যখন সুলতান খাঁ হয়ে যায়, তখন তারা অনেক কিছু করতে চায়। আমরা এও দেখলাম যে সাকিব আল হাসান, যাকে সারা পৃথিবী চেনে, সে না থাকলে কি হয়? আপনারা সর্বশেষ খেলায় দেখেছেন বাংলাদেশের ক্রিকেটের ফলাফল এখন কি? একেবারে ধ্বংসের মুখে। এই দেশের এমনিতেই স্পোর্টসের রাজনীতি চলে, স্বজনপ্রীতি চলে, আমরা দেখেছি। সবচেয়ে হাস্যকর বিষয়, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু তামিমেরাও তার জন্মদিন উইশ করেছে। আজকে সেই তামিমেরা, এই তামিমকে বাদ দেওয়ার কথা ছিল। আমরা যত দূর জানি যে আওয়ামী লীগের যারা নেতা ছিলেন, এমপি ছিলেন, এবং সেই স্পোর্টসে সে জড়িত ছিলেন, স্পোর্টসের যারা নেতা ছিলেন, তাদেরকে এই তামিমকে রাখা হয়েছে। অনেকে না করার পরেও আওয়ামী লীগের লোক তামিমকে রেখেছিল। আর সেই তামিম আজকে বলতেছে যে শেখ হাসিনার জন্মদিন পালন করা ভুল হয়েছে। সে খেপে গেছে তার সতীর্থের উপরে, তার ক্যাপ্টেনের উপরে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং খেলাধুলা। আজকে যারা মনে করতেছে যে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে দিলেই বাংলাদেশের সুনাম খুব অক্ষুণ্ণ থাকবে, আসলে কি তাই? এরা কত বড় স্বৈরাচার যে একটা দেশের নেত্রী, দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলে তার বিরুদ্ধে মামলা দিবে। অদ্ভুত ব্যাপার। এরাই আবার বলে যে শেখ হাসিনা নাকি ভোট দেয় নাই, ইলেকশন দেয় নাই, শেখ হাসিনা স্বৈরাচার ছিল।
কত বড় স্বৈরাচার হলে, মানে কেসকি বান্দির পোলারা সুলতানকা হয়ে গেলেই দেশে এই সমস্ত কিছু ঘটে, এটাই স্বাভাবিক। তাহলে আগামীতে যখন এখন আমরা দেখি যে বাংলাদেশে এখন তারা কোথায়, যারা মানবাধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন, রাজনীতির কথা বলেন, ভোটের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, তারা এখন কোথায়? একটা জন্মদিন আপনারা পালন করতে দিতে ভয় পান। সাকিব আল হাসানের একটা পোস্টে আপনারা কেঁপে উঠেছেন। যখন এই বাংলাদেশের শত নয়, হাজার নয়, লাখো নয়, কোটি সাকিব আল হাসান মাঠে নামবে, তখন আপনাদের কি হবে? এক পোস্টে আপনারা উন্মাদ হয়ে গেছেন। এই দিন কতদিন থাকবে? ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবে? কতদিন? যদিও তিনি আশা করেন তিনি 50 বছর ক্ষমতায় থাকবেন, যদিও তার বয়স 86+। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, এই হচ্ছে ক্ষমতা। ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেলে সেই ক্ষমতাকে আর ছাড়তে ইচ্ছা করে না। আমার মনে হয় ক্ষমতার কুর্সিটা আসলে সুপার গ্লো, সেখানে বসলে আর ছাড়াছাড়ি হয় না। আর কেসকি বান্দির পোলারা যদি সুলতানকা হয়ে যায় তাদের কথাই নাই। চিন্তা করে দেখেন, যারা চলতো বাসে থাকতো মেসে, যার বাপ কয়দিন আগে তার বাপের বিরুদ্ধে কি কি অভিযোগ, চাঁদাবাজি, ধান্দাবাজি, এই সেই আপনারা সবাই জানেন। সেই আসিফ অভিযোগ আনছে যে মানি লন্ডারিং এর অভিযোগ আনছে সাকিব আল হাসানের, যার শত শত কোটি টাকার তিনি আয় করেছে আগেই। তো মানুষকে এগুলো বুঝে না? অবশ্যই বুঝে। খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ এগুলোর জবাব দিবে। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে যারা এখন ক্ষমতা এসেছে, যারা ক্ষমতা দখল করেছে ছলে বলে কৌশলে, তারা আসলে কি চায়। তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, তারা যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়, পদ্মা মেঘনা যমুনা স্লোগানগুলো ধ্বংস করে ফেলতে চায়। কিন্তু তাদের এই সমস্ত প্রয়াস, এই সমস্ত অপপ্রয়াস অবশ্যই ধ্বংস হবে, উল্টো তারা ধ্বংসের মুখে হবে। আপনারা তো দেখলেন সর্বশেষ জামাতের নেতা টাকলা ব্যারিস্টার ফোয়াদ ইলিয়াসরা বলেছিল যে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের লোকের জানাজা হবে না। কালকে কিন্তু বাংলাদেশের একজন নেতা, যাকে হ্যান্ডকাপ পরা অবস্থায় মৃত ঘোষণা করা হয়েছে, জেলে মারা গেছে, তার জানাজার মাইকিং পর্যন্ত করতে দেওয়া হয় নাই। সেই জানাজায় আজকে দেখেছেন তো কত লোক হয়েছে। ওই টাকলা ফোয়াদেরা ইলিয়াসরা যত চেষ্টাই করুক, বাংলাদেশের জমিন থেকে, বাংলাদেশের আকাশ থেকে, বাংলাদেশের ভূমি থেকে, বাংলাদেশের নদ নদী পাহাড় থেকে বঙ্গবন্ধুর নাম মুছা যাবে না, শেখ হাসিনার নাম মুছা যাবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে এই বাংলার ভূমি থেকে নিষিদ্ধ করা যাবে না। তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন। অলরেডি এত ব্যাপারে নিউজ বলে ফেলেছে আওয়ামী লীগের কার্যক্রম শীঘ্রই চালু করতে দিবে। তার মানে বুঝতে পারছেন তো, যদি আওয়ামী লীগের কার্যক্রম ওই নির্বাহী আদেশে কখনো নিষিদ্ধ হয় না, হবেও না। আর যারা মনে করতেছে নির্বাহী আদেশে একজন ক্রিকেটারকে নিষিদ্ধ করবে, সারা পৃথিবী এটা মানে এরা বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যে নিয়ে গেল আপনারা বুঝতে পারছেন তো, যে নির্বাহী আদেশে একটা খেলোয়াড়কে নিষিদ্ধ করে। এরা কত বড় বেকুব! এরা এরা আমি আগেই বলেছি আপনাদের, এরা না রাজনীতি, এরা না রাজনীতির অন্তঃস্তর বুঝে, কিছুই জানে না। এরা নিজেরাই সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে, তার জার্সি খুলে নিয়ে, তার জার্সি নিষিদ্ধ করে তাদের নিজেদেরকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিছুদিনের মধ্যে আপনারা সেটা দেখতে পারবেন। আইসিসি আছে, তারা দেখবে। আপনি তো এই কারণে তাকে আজীবন নিষিদ্ধ করতে পারেন না। কি কারণে? শেখ হাসিনার জন্মদিন পালন করলে আপনি তাকে আজীবন নিষিদ্ধ করবেন? তাহলে যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিল তাদের পরিণতি কি হবে সামনে? দেখা যাক সামনে কি হয়। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূমি, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যাকে কোনোদিনই ভুলবে না। জয় বাংলা।